আকাশ থেকে বৃষ্টির মতো ঝরছে ডোনাল্ড ট্রাম্পের আগুন। চারপাশ জুড়েই শুধু ধ্বংস আর হাহাকার। ডোনাল্ড ট্রাম্প এবং পেন্টাগনের জেনারেলরা ভেবেছিলেন সব হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু না। মহাপ্রলয়ের এ ধ্বংসস্তূপের নিচেই লুকিয়ে আছে এমন এক অলৌকিক শক্তি যা আজ পুরো বিশ্ব রাজনীতির চাকাকে আক্ষরিক অর্থেই উল্টো ঘুরিয়ে দিয়েছে। টানা 11 দিন ধরে চলছে মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্রের ভয়ঙ্কর তাণ্ডব। গত 40 দিনের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের আকাশ চিরে ধেয়ে আসছে একের পর এক বিধ্বংসী বোমা। আর ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য একটাই, ইরানের সামরিক মেরুদণ্ড চিরতরে ভেঙে দেওয়া। কিন্তু তেহরানের সুর আজ সম্পূর্ণ ভিন্ন। তাদের বার্তা অত্যন্ত স্পষ্ট। মার্কিন আঘাত যতই তীব্র হোক, পাতালে ক্ষেপণাস্ত্র আর ড্রোন তৈরির চাকা 1 সেকেন্ডের জন্যেও থামেনি। কারখানা থেকে ড্রোন আর মিসাইল তৈরি হওয়া মাত্রই তা সরাসরি চলে যাচ্ছে যুদ্ধক্ষেত্রে। ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে বিজয়ের ফাঁকা উল্লাস করছেন, ঠিক তখনই মাটির শত শত ফুট গভীর থেকে জন্ম নিচ্ছে নতুন এক পারমাণবিক দানব। টানা 11 দিনের এ মার্কিন ধ্বংসযজ্ঞের পর পুরো পশ্চিমা বিশ্ব আজ থর থর করে কাঁপছে। তবে প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্পের বাংকার ব্লাস্টার বোমাগুলোকে সম্পূর্ণ বোকা বানিয়ে মাটির কত শত ফুট গভীরে খামেনি তার ড্রোন ও মিসাইলের এই দানবীয় কারখানাগুলো লুকিয়ে রেখেছেন, যার হদিশ খোদ সিআইএ আজ পর্যন্ত বের করতে পারেনি। দারখুবিন পারমাণবিক কেন্দ্রে হামলার নাটক সাজিয়ে ডোনাল্ড ট্রাম্প যখন বিজয়ের ফাঁকা বুলি আওড়াচ্ছেন, তখন গ্রানাইট পাথরের নিচে সুরক্ষিত বাংকারে 10টিরও বেশি পারমাণবিক বোমা বানানোর মশলা নিয়ে ইরান কিভাবে আমেরিকাকে চরম চেকমেট দিল। আর সবচেয়ে বড় প্রশ্ন, খামেনির এই পারমাণবিক হুঙ্কারে ভয় পেয়ে ডোনাল্ড ট্রাম্প কেন তড়িঘড়ি করে সৌদি আরবের সাথে 30 বছর মেয়াদী এক গোপন পরমাণু চুক্তি সই করতে বাধ্য হলেন? জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করি। দর্শক, আধুনিক সামরিক ইতিহাসের সবচেয়ে বড় প্রযুক্তিগত এবং গোয়েন্দা ব্যর্থতার দলিলটি আজ খোদ পেন্টাগনের টেবিলে পড়ে আছে। মার্কিন বিমান বাহিনী এবং তাদের অত্যাধুনিক স্যাটেলাইটগুলো গত 1 মাসেরও বেশি সময় ধরে পুরো মধ্যপ্রাচ্য এবং ইরানের আকাশ আক্ষরিক অর্থে চষে বেরিয়েছে। তারা তন্ন তন্ন করে খুঁজেছে ইরানের সে গোপন সুড়ঙ্গ এবং ভূগর্ভস্থ মিসাইল সিটিগুলো। কিন্তু সিআইএর সর্বশেষ যে গোয়েন্দা রিপোর্ট ফাঁস হয়েছে, তা ট্রাম্প প্রশাসনের রাতের ঘুম হারাম করে দিয়েছে। সিআইএ অত্যন্ত হতাশার সাথে স্বীকার করেছে যে টানা এতদিন হামলা চালানোর পরও ইরানের 70% মিসাইলের মজুদ একদম অক্ষত এবং সুরক্ষিত আছে। ডোনাল্ড ট্রাম্পের $ট্রিলিয়ন বোমাগুলো আক্ষরিক অর্থেই ধুলো আর বালুর উপরে পড়েছে। এখানেই শেষ নয়, খামেনির আইআরজিসি আমেরিকার সাথে শুরু করেছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ। ডোনাল্ড ট্রাম্প যখন একটি সস্তা ড্রোন ঠেকাতে কোটি কোটি ডলারের পেট্রিয়ট মিসাইল ফায়ার করে নিজেদের রাজকোষ খালি করছেন, ইরান তখন মাটির নিচ থেকে মাত্র কয়েক হাজার ডলারের ড্রোন পাঠিয়ে আমেরিকার অর্থনীতিকে ভেতর থেকে রক্ত শূন্য করে দিচ্ছে। ট্রাম্প প্রশাসন আজ মর্মে মর্মে বুঝতে পারছে যে তারা এমন এক ইঁদুর বিড়াল খেলায় মেতেছে, যেখানে তারা নিজেদের ফাঁদেই নিজেরা আটকা পড়েছে। কিন্তু এই রুদ্ধশ্বাস জিওপলিটিক্যাল থ্রিলারের আসল চমক তো লুকিয়ে আছে মাটির নিচে। মার্কিন বাহিনী যখন দক্ষিণ পশ্চিমাঞ্চলের দারখুবিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানল, তখন ট্রাম্প প্রশাসন বিশ্বকে জানাতে চেয়েছিল যে তারা ইরানের পারমাণবিক স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। কিন্তু ইরান তখন পুরো বিশ্বকে দেখালো তাদের আসল রূপ। খামেনি সরকার অত্যন্ত দম্ভের সাথে স্পষ্ট জানিয়ে দিল যে তাদের পারমাণবিক স্বপ্ন ধুলোয় মিশিয়ে দেওয়া আমেরিকার বাপেরও সাধ্য নেই। কারণ ডোনাল্ড ট্রাম্প যেখানে বোমা মেরেছেন, সেটি ছিল একটি সাধারণ এবং উপরের স্তরের স্থাপনা মাত্র। আসল খেলা চলছে পাহাড়ের শত শত ফুট গভীরে। নিরেট গ্রানাইট পাথরের নিচে আমেরিকার বাংকার ব্লাস্টার বোমার ধরাছোঁয়ার বাইরে থাকা সুরক্ষিত বাংকারে আজ সগৌরবে ঘুরছে আইআরজিসির হাজার হাজার অত্যাধুনিক সেন্ট্রিফিউজ। পশ্চিমা গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে আন্তর্জাতিক অস্ত্র নিয়ন্ত্রক সংস্থা একটি রক্তহিম করা তথ্য জানিয়েছে। তারা বলছে, এত কিছুর পরেও ইরানের হাতে এখন মজুদ আছে 10টিরও বেশি পারমাণবিক বোমা তৈরির উপযোগী উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম। অর্থাৎ পশ্চিমা চাপ বাড়লে বা ডোনাল্ড ট্রাম্প যদি আর একটিও ভুল পদক্ষেপ নেন, তবে যে কোনো মুহূর্তে ইরান এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে বোমা তৈরির চূড়ান্ত পর্যায় পর্যন্ত, অর্থাৎ 90% দোরগোড়ায় নিয়ে যেতে পারে।
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান রাফেল গ্রসি বারবার ইরানের স্থাপনাগুলো পরিদর্শনের আকুতি জানিয়েছেন, কিন্তু খামেনি অত্যন্ত শীতল ভাষায় তাদের মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছেন। ইরান পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে নিজেদের সুরক্ষার জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করতে তারা ডোনাল্ড ট্রাম্প বা জাতিসংঘের কোনো অনুমতির তোয়াক্কা করে না। ইরানের এই অনমনীয় এবং ইস্পাত কঠিন পরমাণু সক্ষমতার হুঙ্কার শুধু ওয়াশিংটনেই নয়, বরং রিয়াদের রাজপ্রাসাদেও আক্ষরিক অর্থেই ভূমিকম্প সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এটি এক বিশাল মাস্টার স্ট্রোক। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগেই অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন যে তেহরান যদি পরমাণু বোমা বানায় তবে রিয়াদও হাত গুটিয়ে বসে থাকবে না। আর ঠিক এই ভয়ঙ্কর সমীকরণটি আজ ডোনাল্ড ট্রাম্পকে এক চরম অসহায়ত্বের দিকে ঠেলে দিয়েছে। মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য ধরে রাখতে এবং সৌদি আরবকে নিজেদের বলয় টিকিয়ে রাখতে চরম ভয় পেয়ে ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি করে সৌদি আরবের সাথে সই করেছেন এক নজিরবিহীন 30 বছর মেয়াদী পরমাণু চুক্তি। একটু গভীরভাবে চিন্তা করুন দর্শক, যে ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্র বিস্তার রোধের নামে ইরানের উপর হামলা চালাচ্ছেন, সে ট্রাম্পই আবার ভয় পেয়ে সৌদি আরবকে পরমাণু প্রযুক্তি দিচ্ছেন। খামেনি মূলত নিজের পারমাণবিক ভীতি কাজে লাগিয়ে খোদ আমেরিকাকে দিয়েই মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দিয়েছেন। ট্রাম্প প্রশাসন আজ এমন এক গোলকধাঁধায় আটকে গেছে যেখানে তারা ইরানকে আটকাতে গিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে এক পারমাণবিক বারুদের স্তূপে পরিণত করেছে। ডোনাল্ড ট্রাম্প আজ আক্ষরিক অর্থেই খামেনির দাবার চালে সম্পূর্ণ চেকমেট হয়ে গেছেন। ইরান মুখে হয়তো বলছে যে তারা শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি চায়, কিন্তু যুদ্ধের এ জ্বলন্ত অগ্নিকুণ্ডে দাঁড়িয়ে তারা আজ বিশ্বের সামনে এক থ্রেশহোল্ড স্টেট বা পরমাণু অস্ত্রের একদম দ্বার প্রান্তে এক অজেয় মহাশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। মার্কিন বোমারু বিমানগুলো যখন আকাশে চক্কর কাটছে এবং ফাঁকা আওয়াজ দিচ্ছে, মাটির গভীর থেকে তখন পারমাণবিক মহাপ্রলয়ের জানান দিচ্ছে তেহরান। আমেরিকার $1 ট্রিলিয়ন গোয়েন্দা নেটওয়ার্ক আজ আক্ষরিক অর্থেই অন্ধ ও বধির। ডোনাল্ড ট্রাম্পের সামরিক দম্ভ আজ গ্রানাইট পাথরের নিচে চাপা পড়ে গেছে। আজকের এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্পের এই $1 বিলিয়ন বোমাগুলো কি আদৌ খামেনির এই পাতাল লুকানো পারমাণবিক উত্থানকে থামাতে পারবে? মাটির নিচের এই 10টি পারমাণবিক বোমা তৈরির ইউরেনিয়াম কি প্রমাণ করে না যে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রযুক্তিগত এবং সামরিক মৃত্যু ইতিমধ্যেই হয়ে গেছে? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো এ আসল সত্যটি জানতে এবং আমেরিকার এ চরম পতন বিশ্বকে জানিয়ে দিতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। বিশ্ব ইতিহাসের এ চরম ক্রান্তি লগ্নে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তথ্যবহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, অত্যন্ত সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।